আজ ভাদ্র মাসের প্রথম রবিবার, আর এই প্রথম রবিবারে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে যে 7 রকম শাক ভাজা খেতে হবে আর সাথে ওল মাখা খেতে হবে। যেন সকালবেলায় যখন এত সুন্দর ক্লিয়ার আকাশ দেখছি তখন শুধুই মনে হচ্ছে যেন পুজো খুব কাছে চলে এসছে আমাদের। সকাল সকাল দেখি গগনকে এরকম চাল বাছতে, সাথে সাথে আমিও একটু হাতে হাত লাগালাম। অনেকটা চাল নিয়ে বসেছিল, চালটা গগন ভাঙাতে নিয়ে যাবে, চালের গুঁড়ি করতে যাবে আর কি। গাছে আজকে অনেক অপরাজিতা ফুল ফুটেছে, আমার দেখে ভীষণ ভালো লাগছে। কয়েকদিন ধরেই আমার অপরাজিতা গাছটাতে ভীষণ ভালো ফুল দিচ্ছে, সাথে এই নয়নতারা ফুল গাছটাতেও খুব ভালো ফুল দিয়েছে। তাই আজকে মনে মনে ভাবলাম ঠাকুরের কাছে এখন ফুল অর্পণ করব, তারপর কিছুটা ফুল আমি রেখে দিয়ে এরকম উল্লি বানাবো। এখন রোজ উল্লি বানানো হয় না, তবে এই মাঝে মাঝে উল্লি একটু বানাই, যেদিন যেদিন গাছে বেশি ফুল হয় সেই দিন সেদিন। গগন সকাল সকালই এরকম ঝুড়ি নিয়ে চলে গেছে শাক তুলতে। 7 রকম শাক তুলতে হবে। এখানে আছে কলমি শাক, ছেঁচি শাক, সুজনি শাক, মেটে শাক, পুঁই পাতা, লাউ পাতা, আর গগন এনেছে গগনের গাছের এই সজনে শাক, সাথে এনেছে গগনের গাছের এই পেঁপে। অনেকগুলো পেঁপে এনেছে, তবে আজকের কিন্তু পেঁপে রান্না করব না, অন্য দিন করব। সকালবেলায় টিফিন আর আজকে সেইভাবে খাওয়া কিছু হয়নি, তার জন্য ভাবলাম কিছু শর্টকাট টিফিন করা যাক। তাই বাটির মধ্যে একটু চিনি আর জল নিয়ে বিস্কিটটা ডিপ করে করে তারপর একটু খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো যেন খেতে। গগনের এদিকে চালের ব্যাগ গুছানো হয়ে গেছে। এখন এই চালগুলো দিয়ে আসবে দোকানে চালের গুঁড়ি করতে, সাথে বাদের থেকে কিছু বাজারও করে নিয়ে আসবে। একটা না কয়েকদিন রোদ ওঠায়, এখন না আমাদের গ্রামে ভীষণ গরম পড়েছে। আর এই ভাদ্র মাসে একটু গরমটা একটু বেশিই লাগে, যেন মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠের থেকেও বেশি গরম পড়েছে। তাই বারবার একটু জল খেয়ে নিচ্ছি, না হলেই শরীর খারাপ পড়বে। আমি বোনকে ফোন করলাম, কারণ ননির 2-3 দিন আগে একটু শরীর খারাপ হয়েছিল, তারই খোঁজখবর নিচ্ছিলাম যে ননি এখন কেমন আছে, ননি খেয়েছি কিনা, ননি স্নান করেছে কিনা, ননির শরীর ঠিক আছে কিনা। ওদের সাথে কথা বলার পর আমি সোজা চলে এলাম রান্নাঘরে এসেই প্রথমেই আমি শাক ভাজবো। এইটা হচ্ছে 7 রকমের শাক আছে এখানে। যেমন নর্মাল সবাই শাক ভাজে সেরকমই তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম। একদিকে শাক ভাজা হচ্ছে আর একদিকে ভাতের হাঁড়িটা তুলে দিলাম। ভাতের মধ্যেই আমি দিয়ে দিলাম 2 টুকরো ওলটাও এদিকে সিদ্ধ হতে থাকুক ততক্ষণে। এদিকে গগনও চলে এসেছে, গগন বাজার থেকে একটু মাংস এনেছে, যেহেতু আজকে রবিবার তাই মাংস হবে। আর মাংসের জন্য মাংসটা প্রথমে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি। মাংস রান্নার জন্য আজকে আমি আদা রসুনটা শিলনোড়ায় বেটে নিলাম। চাইলেই আমি এটা মিক্সারে পেস্ট করতে পারতাম, কিন্তু আজ আমি কোনো শর্টকাট করলাম না, ভালোভাবে আদা রসুনটাকে শিলনোড়ায় ভালোভাবে বেটে নিলাম। মা গগন দুজনেই বলে বাটা মশলার নাকি স্বাদ যে কোনো রান্নার দ্বিগুণ করে, তাই আমি সেটাই করলাম। মাংসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতন আমি পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম নুন, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, আর ওই যে বেটে রেখেছিলাম যে আদা রসুনটা সেটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। তবে আজকে আমি টমেটো দিলাম না, কারণ গগনের একটু ইনফেকশান হয়ে গেছে দাঁতে, তাই এখন আজকাল আমি যে কোনো রান্নায় টমেটোটা অ্যাভয়েড করছি। এই পদ্ধতিতে মাংস রান্না করার ট্রিক্স হচ্ছে মাংসটাকে ভালো করে মাখাতে হবে, তারপর কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। আমার ভালো করে মাংসটা ম্যারিনেট করার পর রেখে দেওয়ার পর আলুটা আমি ভেজে লাল করে তুলে নিয়েছি। আজকে মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর মাংসটা এরম তেল গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। এই দিকে আর আমাকে একটুও তাকাতেই হবে না, ও কষতে থাকবে আস্তে আস্তে। এদিকে আমি ভাতটাও দেখলাম, ভাতটাও একটু শক্ত আছে, আর ওলও যেহেতু আছে ওলটাও আর একটু সিদ্ধ হবে, ভাতটাও একটু সিদ্ধ হবে। ওইটা সিদ্ধ হতে হতে দেখলাম আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা আলুটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, সেগুলো দিয়ে পরে আমি একটু কষাতে লাগলাম আর একটু। আজকে আমায় কালো সর্ষে বাটতে হবে। কালো সর্ষে বাটতে হবে এর জন্যে, কারণ ওল ভাতে এই সর্ষে বাটাটা দিতে হবে। গগন আমাকে পরিষ্কার জানিয়ে দিল মিক্সারে তুমি সর্ষে বাটবে না, শিলনোড়ায় গিয়ে সর্ষেটা ভালো করে বেটে আনো। তাই আমি তাই করলাম, কারণ মিক্সারে কিন্তু সর্ষে সেরকম ভালো বাটা হলেও স্বাদ আসবে না। ভালো করে মিহি করে এরকম সর্ষেটা বেটে নিলাম, তারপর বাটার পরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ কালো সর্ষে বাটার পর যদি তেল না দাও তাহলে কিন্তু তিতো লাগবে। তারপর আমি যেটা করলাম, এরকম গরম ভাতের মধ্যে ওই সর্ষে বাটার বাটিটা সেটাকে আমি দিয়ে দিলাম। যদিও এটা আমাকে গগনই বলেছে এইভাবে রাখতে। আমার মাংস ফুটে গেছে, দাঁড়াও নামিয়ে নিই মাংসটাকে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। গগনকে আজকে বললাম গগন কলা পাতায় ভাত খাবে, গগনও বললো হ্যাঁ। তাই গগন একটা কলা পাতা কেটে নিয়ে এলো, আর আমি সেটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। ব্যাস আর কি, পাতাটাকে এবার 2 টুকরো করে নেব। গগনকে কাজ দিয়ে দিলাম, ওলগুলো ভাত থেকে বার করে নিয়েই গগনকে সোজা ধরিয়ে দিলাম যে ওলটা মাখো। গগন না খুব ভালো ওল মাখা বলো, আলু মাখা বলো, এগুলো খুব ভালোভাবে মাখতে পারে, তাই গগনকেই সবসময় এগুলো করতে দিই আমি। আর এই ওল মাখাটার গেম চেঞ্জারটাই হচ্ছে এই সর্ষে বাটাটা।
কালো সর্ষে বাটা, তার মধ্যে একটু সর্ষের তেল দেওয়া, ঝাঁঝালোও হবে, আর এর মধ্যে একটু লেবু দিতে হবে। কিন্তু আজকে লেবু দেবে না, যেহেতু গগনের একটু ইনফেকশন হয়েছে বলে তাই লেবুটা অ্যাভয়েড করলাম। কলা পাতার মধ্যে প্রথমে ভাত বেড়ে নিচ্ছি, গগনকে আগে দিই, তারপরে আমি আমারটা নেব। আগে গগনের জন্য বেড়ে নিলাম, ভাত নিয়ে নিলাম, আর এই শাক ভাজা দিয়ে দিলাম, তারপরে যে ওল মাখা ছিল সেটা দিয়ে দিলাম। গগনকে বাটির মধ্যে মাংসের ঝোল দিয়ে দিলাম। কলা পাতায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রথমে আগে গগনকে সার্ভ করলাম, তারপর আমি নিলাম। আমি যখন ভাত নিলাম সাথে এক টুকরো লেবুও নিলাম, কারণ এই লেবুটা মেজো মামি দিয়েছিল ভালোবেসে। আর এই লেবুটা নিয়ে নিলাম, সাথে ওলের সাথে একটু লেবু মাখিয়ে খেলাম, যদি ভয় পাচ্ছিলাম যদি গলায় একটু প্রবলেম হয় বা কিছু। আহা, কী স্বাদ! কলা পাতায় খেতে গেলে না কোনো ফর্মালিটি দেখাতে নেই। কলা পাতায় সিম্পল ভাত নেওয়ার পরে তারই মধ্যে আমি তরকারি নিয়ে নিলাম, আমি কোনো বাটিতে নিলাম না, কারণ ওই যে কলা পাতার যে একটা ফ্লেভারটা এবং তরকারির নিয়ে তারপর ভাতটা মাখিয়ে যখন দিচ্ছি মুখে, অপূর্ব স্বাদ লাগছে যেন। কলা পাতার জন্য যেন আরও বেশি ভালো লাগছে। সাথে এই গেম চেঞ্জার ছিল লেবু। লেবুর ভীষণ ভালো ছিল, রস তো ছিলই, সাথে টকও ছিল বেশ, তার জন্য বেশ ভালোও লাগছে। ভাত, গরম গরম ভাত, মাংসর ঝোল, আর এই ওল মাখাটা দিয়ে দুপুরের খাওয়া একদম আমাদের জমে গিয়েছিল। এরকম সুন্দর কলাপাতা খাওয়া দাওয়া করার পর আমি আর গগন একটা ভাত ঘুম নিলাম। ভাত ঘুম ফুরোতে না ফুরোতেই আমার ফোনটা হঠাৎ বেজে উঠলো, না আমার পার্সেলগুলো চলে এসছে। আমি ফ্লিপকার্ট, মিশো দুটোতেই কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর সেইগুলোরই পার্সেল দিতে চলে এসছে বিকেলবেলায়। প্রথমেই আমার ফোন এসেছিলো ফ্লিপকার্ট থেকে যে ম্যাডাম আপনার পার্সেল চলে এসছে। ফ্লিপকার্ট থেকে আমার 3টে অর্ডার করা ছিল, তিনটেই আমি পার্সেল পেয়ে যাই রবিবার দিনেই। আর সেইগুলো নিয়ে এসে রাখতে না রাখতেই আমাকে আবার মিশো থেকে ফোন করে যে মিশোরও 2টো পার্সেল আমার আজকেই ডেলিভারি দিয়ে দিল। সেইগুলোকে এনে আমি রেখে দিলাম। আমি ফ্লিপকার্ট, মিশো থেকে কী কী জিনিস নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে না আগে আমার এরকম ছোটো ছোটো অনেক গল্প হবে।